अस्सलामु अलैकुम रहमतुल्लाह। যে সমস্ত বাবাজিরা আশেপাশে ঘোরাফেরা করছেন, গল্পগুজব করছেন, সকলে চলে আসেন। বেহেশতের বাগানে এসে বসেন, দোয়ার মাহফিলে এসে বসেন, নাজাতের মাহফিলে এসে বসেন, তালিমে জিকিরের মাহফিলে এসে বসেন। আমার মা বোনেরা, আপনারা সকলে দুনিয়ার গল্পগুজব ছেড়ে দেন। দুনিয়ার গল্পগুজব ছেড়ে দিয়ে সকলে নির্জন স্থানে বসে দোয়ায় শরীক হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. ওগো মামেনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে ঝোরে ঝোরে। ওগো মামেনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে ঝোরে ঝোরে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সাহাবী চরণ চুমি ধন্য গোলাপ ফুল, নামটি যাহার মাখা
মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আম্মা জানু বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে। রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। तुझे नाज है उन पर आएंगे मदद को। मेरी आवाज सुनकर इमदाद जरा कीजिए। हलीमा की दुलाली उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यिदिना। सल्लु आला मुहम्मदिन। সকলে বলেন सल्लु आला मुहम्मदिन। सल्लु आला मुहम्मद। हर दंजाबान से निकालो पाक नामे मोहम्मद। हर दंजाबान से निकालो शफियाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। আল্লাহ পাক, আমরা আপনি শাহী দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ, আমরা সকলে মিলে কিছু নবীর উপরে দরুদ শরীফ পড়লাম। আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে কিছু সওয়াব দান। আল্লাহ সমস্ত সওয়াব আমাদের নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে হুজুরের আলাওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে মুস্তাহাদিসিন চার প্রাণ পীর চার ইমাম শরীফ পাকে সওয়াবখানা পৌঁছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। দিল্লির জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন তরিকার সমস্ত ইমামদের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। পাঁচ হুজুর কিবলার পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আমার ভাই বোন আত্মীয় স্বজন ফুরফুরা শরীফের আশেপাশে যে সমস্ত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছেন আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক এই পাঁচ গ্রামে যত গোরস্থান আছে আল্লাহ ভাইয়েরা বোনেরা শুয়ে আছে, বাপজানেরা শুয়ে আছেন সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। तमाम দুনিয়াতে নবীন সিদ্দিকিন সোহাদা সালিহিন ইমানদার মত্তর সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. وقال الله تعالى أيضا في كتابه القديم وفي الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه القديم وفي الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما خلق الله نوری. প্যারে হাজির মজলিস, উপস্থিত আমার উলামায়ে দ্বীনেরা, আমার মুরব্বী বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, আমার ছোট ছোট সোনা বাচ্চারা, পর্দার অন্তরে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেক মাসের প্রথম রবিবার আমাদের মুরব্বীদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে এই তালিমে জিকিরের মাহফিলে দোয়ার অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদের সকলকে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ হাজির করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে আমরা সকলে একবার তেনার প্রশংসা করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত বাদ মাগরিব মাশাআল্লাহ আমাদের পাশে বসে আছেন হাজী সাহেব আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন মুক্তাসার। আমি গুনাহগার এসেছি, আল্লাহ পাক আমার দ্বারাই কি বলাবেন আমি নিজেও জানি না। আল্লাহ যেটা বলাবেন সেইটি বলবো। কথা ঠিক না বে ঠিক? ওহি হোতা হে যে মঞ্জুরে খোদা, আল্লাহর হুকুম যেটা আছে সেইটি হবে। আমরা এখানে বসে আছি কিসের জন্য? আমরা এখানে বসে আছি আমরা আল্লাহকে পাবার জন্য। কথা ঠিক না বে ঠিক? না দুনিয়াকে পাবার জন্য? আল্লাহকে পাবার জন্য এসে বসে আছি। কি পথ ধরলে আমরা আল্লাহকে পাবো, কি কর্ম করলে আল্লাহকে পাবো, কি চলাফেরা কিরম করলে আমরা আল্লাহকে পাবো, সেই জন্য এসে বসে আছে এখানে। এটা দুনিয়ার পাবার জায়গা নয়, এটা হচ্ছে আল্লাহকে পাবার জায়গা। কেন? আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহির রহিম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই স্কুলের মাঠে এখানে খেলাধুলা হয়, নাজায়েজ কাজ। ফুটবল খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, তাস খেলা হারাম। শরীয়তে তিনটে খেলা জায়েজ আছে। কটা? তিনটে খেলা জায়েজ। একটা হচ্ছে লাঠি খেলা। লাঠি খেলা বোঝেন? লাঠি খেলা। আর একটা হচ্ছে লুকোচুরি খেলা। স্বামী স্ত্রী ঘরে লুকিয়ে থাকবে, টুকি খেলা হয় বাচ্চারা হলে, টুকি। হ্যাঁ,
আর একটা হচ্ছে তলোয়ার খেলা, তলোয়ার, ঘোড়া স্যার, ঘোড়া খেলা, ঘোড়া। বাকি সব নাজায়েজ আমরা করি, বাচ্চারা খেলে, আলাদা জিনিস। কিন্তু ওই হারাম খেলা হচ্ছে, আপনি হারাম খেলা দেখে খুব আনন্দ করছেন, হাততালি মারছেন, এতে ইমানে খলত এসে যাবে। কেন? আমরা যে সিলসিলার মানুষ, এই সিলসিলা কার? মুজাদ্দিদে জামান, আমাদের সকলের দাদা পীর। কথা ঠিক না বেঠিক গো? এ বড় হুজুরের সিলসিলা নয়, ন হুজুরের সিলসিলা নয়, ছোট হুজুরের সিলসিলা নয়, মেজ হুজুরের সিলসিলা নয়, কোন ভাই সাহেবদের সিলসিলা নয়, কোন পীরজাদার সিলসিলা নয়। এই সিলসিলা হচ্ছে মুজাদ্দিদে জামানের সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? মুজাদ্দিদে জামান হুজুরের জীবনী যদি থাকে আপনার কাছে বাড়িতে, খুলে দেখবেন। বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লেখা বিস্তারিত জীবনী, তাতে লেখা আছে হাততালি মারলে কি হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলাম খুব সূক্ষ্ম জিনিস, এ ভেলকি জিনিস নয়। আমার দেশে একটা পীর বেরিয়েছিল, পীরের নাম ছিল ডান্ডা বাবা। এই মুরব্বীরা কি, এই ছেলেরা, 40 বছর 50 বছর ছেলেরা শোনো, আমাদের দেশে একটা পীর বেরিয়েছিল, পীরের নাম ছিল ডান্ডা বাবা। কি কথা ঠিক বলছে না মিথ্যে কথা বলছি? মুরব্বীরা বলতে পারবে। আপনি ঠিক করে বললেন কেন? আপনি দেখেছেন? বলছে ঠিক। মুরব্বীরা বলবে। সে পীর যখন বেরোলো বাপ, আমাদের সিলসিলার মানুষ দৌড়চ্ছে, ছেলেরা দৌড়চ্ছে, মেয়েরা দৌড়চ্ছে। আরে ফুরফুরাই গেলে কিছু পাইনি, ডান্ডা বাবার কাছে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। দৌড়চ্ছে হাজার হাজার মানুষ, ফুঁক দিত, পানিতে ফুঁক দিত। পানিতে ফুঁক দিবার জন্য কত ফুঁক দেবে বোতলে? ফুঁক দিতে 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 তো মুখ ব্যথা লেগে যাবে। কথা ঠিক না? তো পীর সাহেব ওই টিওয়াল আছে, টিওয়ালে ফুঁক দিয়ে দিত। টিওয়ালে যে টিওয়ালে ফুঁক দিয়ে দিত, ওই টিওয়াল থেকে মানুষ তুলে নিয়ে যেত পানি। বাস্তব কথা বলছি বাপ। ছেলেরা এখন দেখুনি বাপ, তোমাদের সম্মুখে আরো কি আসছে। হ্যাঁ, তোমাদের ইমান লোটার জন্য ধর্মের পোশাক মানুষ অনেক পরে নিয়েছে, বুঝবে কি করে? ভেলকি জিনিস নয়, এটা বোঝার জিনিস। তোমার ইমানের খাতরার ব্যাপার, ভেলকি জিনিস নয় ইসলামটা। হই 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 করবো, ইসলামটা এই জিনিস নয়। ইসলামটা বুঝার জিনিস। আমি কোন পথে যাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা না ওইটি শয়তানের রাস্তা, আগে আপনাকে আমাকে দেখতে হবে। খুব ভালো করে শুনবেন বাপ। তা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তখন হায়াতে, বড় হুজুর কেবলার কাছে খবর আসলো, হুজুর কি হয়েছে বাবা? 24 পরগনার কিছু মানুষ দল করে যায় না, ফুরফুরা শরীফ জিয়ারতের জন্য যায়, ওরম দ্বারা। হুজুর কি হয়েছে? হুজুর এক পীর বেরিয়েছে হুজুর, ডান্ডা বাবা। হুজুর আমাদের মুরিদ সেখানে দৌড়চ্ছে, আমাদের মুরিদ সেখানে দৌড়চ্ছে। বড় হুজুর কেবলা বললেন, কি বলছো? আমাদের মুরিদ? হ্যাঁ হুজুর, আমাদের মুরিদ দৌড়চ্ছে। বড় হুজুর কেবলা বললেন, না 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 না, তোমার এটা ভুল ধারণা। আমাদের মুরিদ কোনদিন দৌড়ই? সে মুরিদ নয়, সে মরিজ। সে মুরিদ নয়, সে মরিজ। মরিজ মানে বিমারি। পেটের যন্ত্রণা শুরু হয়েছে,
এখন কোন জায়গায় গেলে আমি ভালো ভাবো, সে ঈমান থাকুক না থাকুক। নাউজুবিল্লাহ পড়েন। এইটি তো আল্লাহর পরীক্ষা। যন্ত্রণা দিয়েছে কে? দিয়েছেন কে? আমার আল্লাহ পাক। ভালো করবেন কে? ডাক্তার ভালো করবে? পীর সাহেব ভালো করবে? দরবেশ সাহেব ভালো করবে? ভালো করবে কে? আবার আল্লাহ পাক। জীবিত রেখেছেন কে? মারবেন কে? আবার জীবিত করবেন কে? আমার আল্লাহ পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়ার মানুষেরা, সোনারা, ময়নারা, পর্দার অন্তরে মা বোনেরা শুনে রেখে দেন। নি'মাত উজমা কালাম শরীফ, কালাম মুকদ্দাস কালাম কুরআন শরীফ আগে আল্লাহ পাক ইরশাদ করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এই দুনিয়ার মানুষেরা তোরা কি করে আমি আল্লাহ পাকের নাফরমানি করিস? দুনিয়ায় তোর কোন নাম নিশানা ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না। দুফোঁটা নাপাক পানি, গলিজা পানি, নোংরা পানি থেকে আমি আল্লাহ পাক তোকে জীবিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? নোংরা পানি, যত মানুষ সব বসে দেখছেন না, কারোর সঙ্গে মিল আছে? কারোর সঙ্গে মিল আছে? কারো মুখের সঙ্গে মিল আছে? আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। দুফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদের ঘরে বানিয়েছেন। মরা জিনিস, মরা জিনিস। আল্লাহ পাক বলছেন, তোরা ছিলিস মুর্দা, আমি আল্লাহ পাক তোদের ঘরে জীবিত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি আল্লাহ তোদের ঘরে আবার মেরে দেব। তোদের ঘরে আমি আল্লাহ পাক পুনরাবার মেরে দেব। আবার আমি আল্লাহ পাক তোদের ঘরে জীবিত করব। তোরা যে প্রান্তে যাস না কেন, পূর্ব থেকে পশ্চিম সাইডে, উত্তর থেকে দক্ষিণ সাইডে যদি চলে যাস, যে প্রান্তে যাস না কেন, আমি আল্লাহর কাছে তোদের সবাইকে আসতে হবে। জোরে বলুন, সবাইকে আল্লাহর কাছে যেতেই হবে বাপ। কথা ঠিক না? আপনি বলবেন, হুজুর যে মানুষ মরে গেল, হয়ে গেল, হ্যাঁ আবার জীবিত কি করে হয়? আচ্ছা বলুন তো, ওই নোংরা পানি থেকে কে বানিয়েছে আমাদের ঘরে? এগুলো বানালো কি করে? এই চোখ, এই মাথা, এই কান, এই মুখ, এই দাঁত, এই হাত, এই পা বানিয়েছে কে? আপনি বানাতে পারবেন? নাপাক পানি থেকে সারা পৃথিবীর ডাক্তারকে বলুন, সায়েন্স বলুন, বিজ্ঞানকে বলুন যে এ থেকে মানুষ তৈরি করো, কি পারবে? পারবে না। আমার আল্লাহ পাকের এলেমের উপরে কোনো এলেম নাই। আল্লাহ পাকের এলেম হচ্ছে 100 ভাগ। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর বুকে একটা এলেম ছড়িয়েছেন, একটা ভাগ, একটা। তাহলে আল্লাহ পাকের দরবারে কত আছে? 99টা আল্লাহ পাকের দরবারে এখন এলেম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একটা এলেমের যা দেখছেন সব, মোবাইল থেকে বলুন, প্লেন থেকে বলুন, ট্রেন থেকে বলুন, গাড়ি থেকে বলুন, সাইকেল থেকে বলুন, ভ্যান থেকে বলুন, ইঞ্জিন ভ্যান থেকে বলুন, সব আমার আল্লাহ পাকের একটা এলেমে। এই যে কারেন্ট থেকে বলুন, সব আমার আল্লাহ পাকের একটা এলেমের ভিতরে সব। তাহলে আমার আল্লাহ পাকের এলেমের সঙ্গে কোনো এলেম খাটবে না। কথা ঠিক না বে ঠিক? যতই প্যাঁচ মারি, যতই যুক্তি করি, হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ পাকের এলেম সকলের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? তো বলে যে মরে গেল, হয়ে গেল, কি করে কি হবে? আল্লাহ পাকের দোস্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি মানুষকে মেরে দেবেন, মরে গেল,
আল্লাহ কবরে ঢুকিয়ে দিল, হাড় হাড্ডি সব খেয়ে ফেললো, মাটিতে গোস্ত ফোস্ত সব খেয়ে ফেললো আল্লাহ। তারপর অনেক মানুষকে পুড়িয়ে দিল, পুড়িয়ে ছাড়কার পাঁশ হয়ে গেল। তা আল্লাহ এগুলো কি আপনি আবার কি করে জীবিত করবেন? কে বলছেন? আল্লাহ পাকের দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন, আয় আমার দোস্ত, এ কি রকম কথা? আপনি কি কথা বলছেন? আপনি কি এর উপরে বিশ্বাস নিয়ে আসছেন না নাকি? আল্লাহ পাক, আমি বিশ্বাস নিয়ে আসছি এর উপরে, কিন্তু আমার মনে একটু গাওয়া দিচ্ছে, কি করে হয়, কি করে হয়? হ্যাঁ, আল্লাহ সম্বন্ধে চিন্তা করতে যেতে নেই, আল্লাহর মখলুক দিকে চিন্তা করতে হয়। কি কথা ঠিক নাই? আল্লাহর কুদরতের দিকে চিন্তা করতে হয়। আল্লাহ পাক একটা সূর্যকে তুলে দিয়েছেন, সারা পৃথিবী আলো করে দিয়েছে, কি সুন্দর জ্যোৎস্না করে দিয়েছে চাঁদ তুলে দিয়ে, কি সুন্দর তারকা ফুটিয়ে দিয়েছেন আসমানকে, কি সুন্দর জোনাকের মতন ঝলমল করছে, কি সুন্দর লাগছে। এগুলো দেখে আমার আল্লাহকে চিনতে হয়। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি বিশ্বাস নিয়েছি, অন্তরে বিশ্বাস নিয়েছি, আল্লাহ তুমি তো সবই করতে পারো আল্লাহ, কিন্তু আমার মনে দাগা চেয়েছে, আমার মনে আল্লাহ পাক চাইছে যে আল্লাহ এ কি করে হবে আল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ পাক বললেন, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে, যখন আপনার মনে দাগা চেয়েছেন আর আপনি থাকলে বাস্তবে দেখেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, দেখো ইব্রাহিম, ওই দেখো পাখি, ফাকস আরবাআত তায়ের, চারটে পাখি ধরো। ওই একটা পাখি টিয়া পাখি, ওই একটা শকুনি পাখি, ওই একটা পেঁচা, ওই ধরো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ধরে ফেললেন, চারটে পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাম ধরলেন। ধরার পরেতে আল্লাহ পাক বললেন, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পাখিগুলোকে তুমি জবাই করো। জবাই করার পরেতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পাখির পলকগুলোকে ভালো করে ছাড়াও। ছাড়াই না, আমরা মুরগি ছাড়াই না, ওই রকম তারা ছাড়াতে শুরু করে দিলেন। ছাড়ানো হয়ে গেল, ইব্রাহিম সালামকে বললেন, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই চারটে পাখির পলক যা আছে, ডানকা টানকা যা আছে, সব এক জায়গায় জড়ো করো, ছড়িয়ে ফেলে দিওনি, এক জায়গায়, সব এক জায়গায় রেখে দাও। চারটে পাখির চার রকম পলক, কি কথা ঠিক না? রেখে দিলেন। আল্লাহ পাক বললেন, ওকে ফেড়ে ফেলো, লাড়ি ভুড়িগুলো সব বের করো। লাড়ি ভুড়িগুলো সব বের করলেন। বললেন, ওই চারটে লাড়ি ভুড়ি এক জায়গায় রাখো, পাগুলো কাটো, রেখে দাও। ওই চারটে পাখির গোস্তগুলোকে বট্টি বট্টি করো, ছোট ছোট করো, টুকরো টুকরো করো, তোমার মনে যতটুকু চাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে বট্টি বট্টি শুরু করে দিন, টুকরা টুকরা করলেন। ছোট ছোট টুকরা করার পরে আল্লাহ পাক বললেন, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই চারটে পাখির যত গোস্ত রয়েছে টুকরা টুকরা করেছে একসঙ্গে করো, ফেটে ফেলো, ফেটে ফেলো। ফেটে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, চারটে ভাগ করো। চারটে ভাগ করে ফেললেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, আমার দোস্ত খলিলুল্লাহ, একটা ভাগ ওই পাহাড়ের মাথায় দিয়ে রেখে দিয়েছো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভাগ নিয়ে ওই পাহাড়ের মাথার চূড়ার উপরে রেখে দিলেন। আল্লাহ পাক বললেন, আর একটা ভাগ ওই পাহাড়ের মাথায় দিয়েছো, আর একটা ভাগ ওই পাহাড়ের মাথায় দিয়েছো, আর একটা ভাগ ওই পাহাড়ের মাথায় দিয়েছো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটে পাহাড়ের মাথার উপরে চারটে গোস্তের টুকরা ভাগ রেখে দিয়ে চলে আসলেন। আল্লাহ পাক বললেন, দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে হাড্ডি গুণ, পালক গুলো রয়েছে, লাড়ি ভুড়ি গুলো রয়েছে, ওইখানটায় আপনি দাঁড়ান চুপ করে।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়ালেন। দাঁড়াবার পরে আল্লাহ পাক বলেন, আপনি আমার কাছে এবারে দোয়া চান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন, আল্লাহ গো, আমি একটু দেখতে চাই। আল্লাহ, এই পাখিগুলো তো আল্লাহ পাক পরগুলো সব আমি এখানে রেখে দিয়েছি, ভুঁড়িগুলো সব বের করে রেখে দিয়েছি, পা গুলো কেটে এখানে রেখে দিয়েছি। আল্লাহ, ওই পাখিগুলোকে আমি 4টে পাখির গোস্তকে একসঙ্গে ফেটে 4টে পাহাড়ের মাথায় দিয়ে চলে এসেছি। আল্লাহ পাক আপনার হুকুমে যেন ওই পাখিগুলো জীবিত হয়, আমি একটু দেখতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন তোরা আমার কাছে ফরিয়াদ কর, আমি আল্লাহ তোদের ফরিয়াদকে কবুল করে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার ফরিয়াদ করা হয়ে গেছে, এবারে আপনি চুপ করে একটু দেখুন আমি আল্লাহ পাক কি করতে পারি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছেন। ওদিকে খেয়াল করলেন, আল্লাহ পাক বলেন, ওদিকে পাহাড়ের দিকে তুমি খেয়াল করে দেখো, 4টে পাহাড়ের মাথার উপরে ওই গোস্তর টুকরাগুলো রেখে এসছো, ওইদিকে খেয়াল করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের 4টে মাথার উপরে গোস্তের টুকরা ভাগ রেখেছিল। ওই গোস্তের টুকরাগুলো গড়িয়ে 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 নামতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে নাচছে নাচছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব চলে আসলো গড়িয়ে গড়িয়ে। আসার পরেতে আল্লাহর হুকুমে আল্লাহ ওখানে তুফান মতন তুলে দিলেন, ঝড় মতন তুলে দিলেন। আল্লাহর হুকুমে যার যেরকম দ্বারা শরীরে গোস্ত ছিল, আল্লাহর হুকুমে সবার শরীরে ওই রকম গোস্ত লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব লেগে গেল। টিয়া পাখির যেরকম দ্বারা শকুনি যার শরীরে গোস্ত, ওর গোস্তি লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দেখছেন, আল্লাহ এ কি করছে। আল্লাহ পাক বলছেন, দেখো আমি আল্লাহ কি করতে পারি দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দেখছেন যে 4টে পাখির সমস্ত বডিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এদিকে পলক রয়েছে, ভুঁড়ি রয়েছে, ভুঁড়িগুলো আল্লাহর হুকুমে ঘুরতে ঘুরতে যার পেটে যেরকম ভুঁড়ি ছিল সেই রকম ভুঁড়ি ঢুকে গেল, আল্লাহর হুকুমে সুস্থ হয়ে গেল। যার শরীরে যেরকম পলক ছিল ওই রকম পলক লেগে গেল। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে 4টে পাখি জীবিত হয়ে উড়ে চলে গেল। উড়ে চলে গেল। আল্লাহ পাক বললেন, দোস্ত ইব্রাহিম দেখতে পেলে কি হলো? আল্লাহ, আমার ইমানটা খুব মজবুত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি সব পারেন আল্লাহ, আপনি সব করতে পারেন। কি কথা ঠিক না? এই জমিন কার? আসমান কার? চাঁদ কার? তুমি কার? তুমি তো আল্লাহর। আল্লাহর হও বাপ, দুনিয়ার হওনি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার হওনি। দুনিয়া তোমাকে লাথি মেরে দেবে। হ্যাঁ, দুনিয়া তোমাকে লাথি মেরে দেবে। স্বার্থ মিটে যাবে, সরে পড়বে। স্বার্থ মিটে যাবে, সরে পড়বে। আমার পীর বলতেন, আমার শেখ বলতেন, আমার পীর বলতেন, ছোট হুজুর কেবলা বলতেন, ছেলেরা তোমরা দেখুনি ছোট হুজুর কেবলাকে? যারা দেখেছে তাদের ঘরে জিজ্ঞাসা করবে। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তথাপি তোমাকে হবে মাটিতে মিশিতে। কার লাগিয়া ভাবিস রে মন, কার লাগিয়া কাঁদিস রে, কার লাগিয়া ভাবিস রে মন, কার লাগিয়া কাঁদিস রে। তুই কার নয়, তোর কেহ নয়, কার লাগিয়া সাজিস রে। যাকে তুই আপন বলে ধরবি রে, সে যে স্বার্থ লইয়া সরে পড়বে, তুই যে ফেরে পড়বি রে। বুড়া আঙুল দেখাবে, ও পিসাব, ইউনুস সিদ্দিকী পিসাব ঘরে বসে বসে হাসবে। ঠিক সাইজ করছে, ঠিক করছে ওদের ঘরে। নামাজ নেই, রোজা নেই, তসবিহ নেই, তিলাওয়াত নেই, জিকির নেই, আজকার নেই, মুরাকাবা নেই, মুসাহেদা নেই। বিড়ি খেয়ে, চ্যাঁকা খেয়ে, মিথ্যাবাদী করে কাকে ঠকাবো, কার কি করে ঝেড়ে নেবো সেই ঘুরছো। আর বলছো আমরা ফুরফুরা শরীফ।
এটা কি ফুরফুরা? নওজুবিল্লাহ মিন জালেক। খবরদার, নিজের কাজ নিজে করো, কারো দিকে চেয়ে দেখো নি। মা বাপের খেদমত করো, ছেলেরা মা বাপকে খেদমত করো, মা বাপের খেদমত করো, হালাল পয়সা উপায় করো। এইটি তো বড় জিনিস, কথা ঠিক না? নামাজ পড়ো সোনারা, নামাজ পড়ো, মা বোনেরা নামাজ পড়ুন, নামাজ পড়ুন। ভোজ পড়ে যাবে কবরে। হ্যাঁ, আর জিয়ারত করছিলাম আজকে রামপুর, ওখানে আমার হাজি সাহেবের বাড়িতে মিলাদ এসেছিলাম দুপুরবেলা, জিয়ারত করছিলাম। নীরব গোরস্থানে সব শুয়ে আছে বাপ। আহা, সব ভোঁস পড়ে গেছে বাপ। যত মানুষ বসে আছে সব কবর, তো কবর। নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো। সোনা বাচ্চা দেখারে আল্লাহওয়ালা করো, সোনা বাচ্চা দেখারে কোরআন শরীফ পাক শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও। এদের খাবার চিন্তা তোমাকে করতে হবে না। আল্লাহ তোমাকে যদি খাওয়ায়, আল্লাহ তোমার বাচ্চাটাকেও খাওয়াবে। একটু জোরে হবে না বাপ? কি কথা ঠিক না? খাওয়াবে কে? আল্লাহ পাক। আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোদের ঘরে বানিয়েছি এবং আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। নামাজ পড়লেও আল্লাহ খাওয়াবে, নামাজ না পড়লেও আল্লাহ খাওয়াবে, রোজা রাখলেও আল্লাহ খাওয়াবে, রোজা না রাখলেও আল্লাহ খাওয়াবে, জিকির করলেও আল্লাহ খাওয়াবে, জিকির না করলেও আল্লাহ তোমাকে খাওয়াবে। বসে বসে তসবিহ পড়ো, আল্লাহ তোমাকে খাওয়াবে। ওই মাথায় দাঁড়িয়ে আমার আল্লাহকে বদজবান করো, আমার আল্লাহ পাককে খারাপ খারাপ কথা বলো, তথাপি আল্লাহ তোমাকে খাওয়াবে। কেউ খাওয়াবে না বাপ। কে কোথায় বসে আছে তার রিজিক পাঠিয়ে দিচ্ছেন। হযরতে শুনেছেন অনেকে, আমার পীর, আমাদের সকলের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা, তার নাম প্রতাপচন্দ্র সেন। নাম শুনেছি তো? যার নাম হচ্ছে সুফি আব্দুল মোমেন। হিন্দুর ঘরের সন্তান। এ মুসলমানের ছেলেরা শোনো ভালো করে, হিন্দুর ঘরে তার জন্ম। নাম হচ্ছে প্রতাপচন্দ্র সেন। ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরেতে নাম হলো তার আব্দুল মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোমেন বাবাজি গনেরা ঘরে শুয়ে আছেন। আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের পীর মুজাদ্দেদে জামানকে স্বপ্নের মধ্যে দেখছেন। কে যেন বলছেন, আব্দুল মোমেন, এই যে মানুষটাকে দেখছো, এর হাতে হাত দিয়ে তুমি বায়াত গ্রহণ করো, আল্লাহ পাক তোমার মনের আশা পূর্ণ করে দেবেন। বেরিয়ে পড়লেন, শর্টে বলছি, বেরিয়ে পড়লেন। যেখানে পীর সংবাদ পাই সেখানেই যাই, যেখানে পীর সংবাদ পাই সেখানেই যাই, স্বপ্নের সঙ্গে মেলাই না। এই পীরকে তো আমি স্বপ্নে দেখিনি। চললেন অন্য জায়গায়, না এই পীরকে তো আমি স্বপ্ন দেখিনি। আবার ওখান থেকে ফিরে, না এই পীরকে দেখিনি তো। ঘুরে 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 কলকাতা নিউ মার্কেট এসে পৌঁছালেন। কলকাতা নিউ মার্কেটের কাছে এসে শুনলেন এখানে একটা পীর আছে। নিউ মার্কেটে মসজিদে আমাদের পীর মুজাদ্দেদে জামান হুজুর থাকতেন। শুনলেন ওখানে একটা পীর আছে, কিছু লোক বসে আছে। আস্তে আস্তে যে দেখলেন, দেখার পরে উনি চমকে উঠলেন, আল্লাহ, যে পীরকে আমি স্বপ্নেই দেখেছি সেই পীর তো পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, এখন তো ফুরফুরা শরীফ বাগানও সাজানো বাগান। কি কথা ঠিক না? হ্যাঁ, দাদা পীর নাম শুনছো, দাদা পীরকে আমরা চোখে দেখিনি বাপ। আর দাদা পীরের নামে ভণ্ডামি কেউ যদি করে, আপনি চুপ করে বসে থাকবেন? কি সাইনবোর্ড রেখেছে দাদা পীর, আর ভেতরি হচ্ছে খাবা পীর। খাবা বোঝেন? সাইনবোর্ড খুব সুন্দর, ভিতরি ঢোকো না। সাইনবোর্ড সবেরই তো ভালো, কার খারাপ আছে? বাবাজিরা,
আমার সোনারা সাবধান হও, বলে যাচ্ছি সাবধান হও, তা না হয় বিপদের মধ্যে পড়ে যাবে। তখন কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো আর হইবে না। কার লাগিয়া ভাবিস রে মন, কার লাগিয়া কাঁদিস রে, তুই কারো নয়, তোর কেউ নয়, কার লাগিয়া সাজিস রে। যাকে তুই আপন বলে ধরবি রে, সে যে স্বার্থ লইয়া সরে পড়বে, তুই যে ফেরে পড়বি রে। আল্লাহর ওলিদের কথা কি বাবাজি আবল তাবল নয়, তারা দুনিয়াদারি নয়, তারা দুনিয়াকে লাথি মেরে দিয়েছে, আল্লাহ পাক তাদের ঘরে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, যাই হোক, যে কথা বলছিলাম, প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমিন শাহ হুজুর বায়াত হলেন বাপ। হুজুরকে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি পায়ে হেঁটে সারা পৃথিবী সফর করব। বাবা তুমি পায়ে হেঁটে সফর করবে? হ্যাঁ হুজুর, দোয়া করুন। দোয়া যে মারাত্মক জিনিস, কথা ঠিক না? দোয়া বহু কাজ হয় বাপ, দোয়াতে বহু কাজ হয়। যাও, আমি দোয়া করছি, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করেন। সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর বেরিয়ে পড়লেন, পায়ে হেঁটে সারা পৃথিবী সফর করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কে এটি বিশ্বাস করে? কি হালকা বয়স, ব্যাস সফর করতে শুরু করে দিলেন। বাংলাদেশ এবার গিয়েছিলাম, সেখানে একজন হাজি সাহেব, আমি জীবনে কোনোদিন যাইনি, কিরকম করে ওরা একটু মানে আজকাল তো ফোন টোন হয়ে গেছে, খবর টবর নিয়ে নওগাঁ জেলার ভিতরই বললে, হুজুর আমি অমুক জায়গা থেকে ফোন করছি, হুজুর একটা দাওয়াত লিয়া যাবে? আমার খাদেমকে বলুন, দেখতো বাবা কি বলছে। সে জায়গায় একটা দাওয়াত কবুল করে নিলাম। আমি যে গেলাম, সেখানে বলছে, হুজুর আমার দাদা ছিলেন আপনার দাদা পীরের খলিফা। আমি, আপনার দাদা ছিলেন আমার দাদা হুজুর কেবলের খলিফা? বলে, হ্যাঁ হুজুর, এই যে কবর, আমি যে জিয়ারত করলাম, বেশ সুন্দর গাঁথা ফাতা রয়েছে, জিয়ারত করলাম। তারপরে সেখানে হচ্ছে যে ইনার পরিচয়টা কি? বলছে, হুজুর ইনার নাম হচ্ছে বাচ্চা হাজি। কি হাজি বললাম? বাচ্চা হাজি। আমি বললাম, ইনার নাম কি বাচ্চা হাজির? বলছে, না হুজুর, ইনি অল্প বয়স, এই 12-14 বৎসর বয়সে আপনার দাদা পীরের হাতে হাত দিয়েছেন। আপনার দাদা পীর কাছ থেকে দোয়া নিয়ে উনি হেঁটে হেঁটে মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, আর এসেছেন সেই থেকে আপনার দাদা উনাকে লাকাব দিয়েছেন, এ হচ্ছে বাচ্চা হাজি। বাচ্চা হাজি, কথা বুঝতে পেরেছেন? তা সেখানে গেলাম, সেই আমাদের দাদা পীর বাপ, আল্লাহ পাক আমার দাদা পীর কি আল্লাহ কত বড় হাস্তি করেছিলেন। প্রতাপচন্দ্র সেন দোয়া নিয়ে চলে গেলেন বেরিয়ে, সব জায়গায় করলে, মক্কা শরীফ মদিনা শরীফ ঘোরাঘুরি করে নিয়ে ইরাকের সম্মুখ দিয়ে যাচ্ছে। ওদিকে একটা জঙ্গল ছিল, জঙ্গলের কাছে দাঁড়ালেন, একটা বেল ফুলের খুশবু আসছে। আল্লাহর ওলি হযরতে সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চুপ করে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ কোথায় থেকে একটা বেল ফুলের খুশবু আসছে। এত বেল ফুলের খুশবু এত সুন্দর আমি তো কোনোদিন শুনি নাই। আল্লাহর ওলি প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সেইখানে দাঁড়িয়ে দেখতে পেলেন জঙ্গলে একটা রয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকছেন, জঙ্গলের ভিতরে ঢুকছেন, যত ঢুকছেন তত খুশবু পাচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 রাত, 5 দিন, 6 রাত, 6 দিন ঘুরছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবা জীবনেরা জঙ্গলের ভিতরে, আপনি আমি যদি জঙ্গলের মধ্যে ঢুকি আমাদের ঘরে ভয় লাগবে, সিংহ হিংস্র জন্তু জানোয়ারা আমাদের ঘরে ফেড়ে খেয়ে ফেলবে কিনা। যারা আল্লাহর ওয়ালা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, সোনারা, ময়নারা, মা বোনেরা, প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি 18-19 দিন হাঁটলেন, হেঁটে হেঁটে এক জায়গায় পৌঁছে গেলেন,
যে দেখছেন চুপ করে একজন আল্লাহর ওলি মাথায় কাপড় চুপড় দিয়ে আল্লাহ জিকিরে মশগুল রয়েছে। প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মমিন সাহেব দেখতে পেয়েছেন ওনার শরীর থেকে আল্লাহ পাক হু হু করে খুশবু উঠাচ্ছেন। খুশবু উঠছে, হু করে খুশবু উঠছে, হু হু করে খুশবু উঠছে। এবারে ওইখানে চুপ করে দাঁড়ালেন। আল্লাহ, এই তো সেই পেয়ে গেছি, এনার শরীর থেকে খুশবু বের হচ্ছে। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরেতে উনি ইবাদত থেকে ফারেগ হলেন। একবার এক নজরে দেখলেন, সালাম হলো, সালাম হওয়ার পরেতে মুসাফা হলো, মুসাফা হওয়ার পরেতে তিনি নামাজ পাড়িতে বসিয়ে আছেন। নামাজ পাড়িটা তুললেন, নামাজ পাড়িটা তুলে 3টে গরম রুটি বের করলেন। একটা বললেন, বাবা প্রতাপ তুমি খাও, আর একটা নিজে খেলেন, আর একটা রুটি ভিতরে ঢুকিয়ে দিলেন। নামাজ পাড়ি তুলে আবার পুনরায় ঢুকিয়ে দিলেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর এই জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে আপনি গরম রুটি কোথায় পেলেন? সেই সময় বললেন, বাবা আমি গরম রুটি কোথায় থেকে পেয়েছি তুমি আমার কাছ থেকে খবর নিচ্ছ, বাবা শুনে রেখে দাও। এ বাবা প্রতাপ শুনে রেখে দাও, এ বাবা দুনিয়ার কোনো রুটি নাই, কোনো দুনিয়ার কোনো রুটি নাই। আল্লাহ পাক আমাকে দৈনিক এই জান্নাত থেকে 3টে রুটি পাঠিয়ে দেন। 3টে রুটি পাঠিয়ে দেন, একটা আপনাকে দিলাম, একটা আমি খেলাম, একটা রেখে দিলাম। আব্দুল মোমিন সাহেব হুজুর বলছেন, আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় জানার দরকার নয়, আপনি যে কাজে এসেছেন সেই কাজে চলে যান, আমার পরিচয় পরে পাবেন, পরে পাবেন। ব্যাস তসবিহ ধরলেন, চোখ বন্ধ করলেন, আর কোনো কথাবার্তা নয়। ভক ভক করে আমার মতন বকে নাকি? আল্লাহওয়ালার মানুষরা বেশি বকে, মানুষ দেখলে পালায়, মুরগি যা যা পালা, দূর হয়ে যেতে, সাইটে পালায়, সাইটে পালায়। কেন? ওর সঙ্গে 10 মিনিট 15 মিনিট কথা মানে আমার জেকেরে ক্ষতি হবে। কি কথা ঠিক না? আমার জেকেরে ক্ষতি হবে। ও কার এসে গীবত করবে, কার এসে আবল তাবল কথা বলবে। হুজুর হুজুর ও দোয়া করেন, হুজুর বিপদে পড়ে গেছি হুজুর, ওই এসে আমাকে হুজুর ঘর ফর ভেড়ে দেয়। মুরগি যা, তুই গেছিস কেন? কি কথা ঠিক না? বাবাজি গনেরা ব্যাস চুপ হয়ে গেলেন। আব্দুল মোমিন সাহেব হুজুর রহমত চিন্তা করলেন, তে হুজুর তার কথা বলেন না, যাই হোক আমি একটু আগিয়ে যাই। আর একটু জঙ্গলের ভিতরে ঢুকছেন, জঙ্গলের ভিতরে আরেকটু যখন ঢুকেছে, 2টো বাঘ হা করে আসছে খাবে বলে। তখন প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমিন সাহেব বলছে, রে আমাকে খাতে এসছিস? আমাকে চিনিস আমি কে? আমাকে চিনিস আমি কে? আমি আল্লাহ পাকের একজন গুনাহগার বান্দা। আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পীর হচ্ছেন ফুরফুরার পীর আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যদি হুকুম থাকে আমাকে খেয়ে ফেল, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ যদি হুকুম থাকে আমাকে খেয়ে ফেল, আমি দাঁড়িয়ে আছি। তবে শুনে রেখে দে, আল্লাহ যদি হুকুম না থাকে, খাওয়া তো দূরের কথা, আমার শরীরের একটা পশম ছিঁড়তে পারবি না। বাঘ বিড়াল হয়ে হুজুরের কাছে বসে গেল, বিড়ালের মতন বসে গেল। সেইখানে আব্দুল মোমিন সাহেব হুজুর বসলেন, তসবিহ ধরলেন, তসবিহ ধরলেন। বাবাজি মাসকে মাস, মাসকে মাস তসবিহ, এক জায়গায় বসলেন, মজ্জুব হয়ে গেলেন, আল্লাহ পাকের মহব্বতে ফানা হয়ে গেলেন। তারপরে কিছু কেটুরেরা জঙ্গলে কাঠ কাটতে গেছে, যে দেখছে এটা কি জিনিস বসে আছে, এটা মানুষ না অন্য জন্তুর, লাঠি সুটা সব নিয়ে এসেছে। এরকম জন্তু তো কোনোদিন দেখিনি, গাছের পাতা ফাতা পড়ে শরীরে সমস্ত স্যাঁতলা ফ্যাঁতলা হয়ে গেছে। তখন দেখছে না, এই তো মানুষ। আস্তে আস্তে সব যাচ্ছে, যে দেখছে মানুষ, সবাই তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে হুঁশ আসলো, হুঁশ আসার পরে বলছে, বাবা
আমাকে এখানে কে নিয়ে আসলো? তখন হিন্দুরা বলছে আমাদের যোগী ঋষি মনীষী সন্ন্যাসী, হিন্দুরা বলছে। আর মুসলমানরা বলছে এ হচ্ছে আমাদের পীর বাবা। ইখতিলাফ শুরু হয়ে গেল। হসপিটালের বাইরে হই হাই হচ্ছে। ওনার হুঁশ আসলো, আসার পরেতে এইবারে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করা হলো, পরিচয় জিজ্ঞাসা করলো, আপনার পরিচয়টা কি? তখন উনি বললেন, আমার নাম হচ্ছে আব্দুল মোমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই খুশিতে বাগে বাগ হয়ে গেল। ওখানে কিছুদিন থাকলেন, সুস্থ হলো, আবার হাঁটতে শুরু করে দিন। হেঁটে 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 ফুরফুরা দরবারে আসলো। মুজাদ্দেদে জামান আমাদের দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর খানকাতে বসে আছেন। হুজুরের ভক্তগণেরা, মুরিদগণেরা, খলিফাগণেরা মুজাদ্দেদে জামান হুজুরের সম্মুখে বসে আছেন। প্রতাপচন্দ্র সেন, সুফি আব্দুল মোমিন সাহেব আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। সেই সময় মুজাদ্দেদে জামান হুজুর দেখে বলছে, দেখো বাবা কে আসছে, দেখো বাবারা, দেখো বাবা কে আসছে, জঙ্গলের ফকির আসছে, জঙ্গলের ফকির আসছে, দেখো দেখো দেখো। সবাই দেখছেন। হুজুর বলছে জঙ্গলে ফকির। এসে পৌঁছালেন, দেখা সাক্ষাৎ হলো, সভা হলো। তারপরে হুজুর বললেন, বাবা আব্দুল মোমিন, খাওয়া দাওয়া হয়েছে? যে না হুজুর, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে আজকে তুমি মেহমান হবে, আমার বাড়িতে মেহমান হবে। ও যে না হুজুর, আমি আপনার বাড়িতে মেহমান হব। আরে অসুবিধে নাই, অন্য কেউ রান্না করবে না, তোমার পীর মা নিজে রান্না করবে। আমি তো জানি তুমি তো তাকওয়া মানুষ, হ্যাঁ, ইদিক সিদিক খাওনি, নিজে রান্না নিজে করে খাই। নিজে হাঁড়ি ছিল, নিজে হাঁড়িতে নিজে রান্না করে নিজেই খায়। হ্যাঁ, তাকওয়া পরেশগারি হচ্ছে বড় জিনিস বাপ। তাকওয়া পরেশগারি যদি না হয় তাহলে হবে না, বুঝতে পেরেছেন? তা এইবারে হুজুর বললেন, তোমার পীর মা নিজে রান্না করে দেবে, তাহলে খাবো হুজুর। বাড়িতে যে বললেন, দেখো জঙ্গলের ফকির এসেছে আব্দুল মোমিন, তুমি নিজে রান্না করবে, খবরদার কেউ যেন রান্না না করে। যে হুজুর। জোহরের আজান হয়ে গেল। আজান হয়ে যাবার পরে নামাজ শুরু হয়ে গেল। নামাজ হয়ে যাবার পরেতে জামাত শুরু হয়ে যাবার পরে নামাজ শেষ হয়ে গেল। মুজাদ্দেদে জামান হুজুর বললেন, বাবারা তোমরা যারা মেহমান এসেছো তো খানকাতে এসে বসো। সবাই খানকাতে এসে বসেছেন। যে এক ডাল ভাত খাবার ব্যবস্থা হয়ে গেল, সবাই খাচ্ছেন। সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের সম্মুখে খানা দেওয়া হলো, উনি খায় না, চুপ করে বসে আছেন মাথা হ্যাট করে। তালবিলিরা বলছে, এ সুফি সাহেব, ফকির সাহেব, ভাত খেলেন, ভাত খেলেন। বাচ্চারা কি বুঝবে, কথা ঠিক না? এ ভাত খেলেন না, বসে আছেন কেন? সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কোনো কথা বলেন না, চুপ করে বসে আছেন, ভাত কিন্তু খায় না। অন্য অন্য মেহমানগণেরা তারা খাওয়া দাওয়া করলে হাত মুখ সব ধুয়ে ফেললেন, উনি চুপ করে খানা নিয়ে বসে আছেন। বাড়ির মধ্যে খবর চলে গেল, হুজুর সুফি সাহেব হুজুর খানা খায় না, জঙ্গলের ফকির খানা খায় না। মুজাদ্দেদে জামান তাড়াতাড়ি করে উঠে চলে আসলো, তাড়াতাড়ি করে এসে বাইরে চলে আসলো। দেখে সুফি সাহেব চুপ করে বসে আছেন সম্মুখে খানা নিয়ে। সেই সময় মুজাদ্দেদে জামান হুজুর বলেন, বাবা সুফি সাহেব, বাবা তুমি খানা খেয়ে নাও। না হুজুর, বিয়াদে মাফ করে, আমি খানা খাবো না হুজুর। কেন বাবা খানা খাবে না? কি হয়েছে? তোমার পীর মা নিজে রান্না করেছি। হ্যাঁ হুজুর, পীর মা নিজে রান্না করেছে হুজুর, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আপনার বাড়িতে একজন খুকির মা আছে, সে নাপাকি অবস্থায় চোর জালটা ঠেলে দিয়েছে হুজুর, ও খানা আমি খাবো না। এটা কি চোখ? এটা কি চোখ? বাতিনি চোখ। ইলমে জাহিরি, ইলমে বাতিনি। কথা বুঝতে পেরেছো? ফটকাবাজি হয়ে কোনো কাজ হবে না। हकीकत हो, हकीकत छुप नहीं सकती, बनावट के उसूल से खुशबू आ नहीं सकती, कभी कागज के फूलों से। कागजेर फूलेर कोनो खुशबू है? वो देखने का सूरत है, अंदर कुछ नहीं। বুঝতে পারছো বাবাজিরা? হাকিকত হও, ফুল হও।
আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সই হয়। নিজে নিজে কি বড় হওয়া যায়? কি বাপ, নিজে নিজে বড় হয় না, ওই ডান্ডাবার মতন ঠান্ডা হবে। বুঝতে পারছো? আমার ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা আছে তোড়লপুর, চেনেন তো? তোড়লপুরে হায় আল্লাহ, তোড়লপুরে আর এক পীর বেরিয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন না বোধহয়। আমার তোড়লপুরে এক বেরিয়েছিল, ডায়াবেটিসের ওষুধ দিচ্ছে। ডায়াবেটিসের ওষুধ কিরকম দানা, যে সকালবেলা করে বেরোতে হবে বাসি মুখে, ওনার ওখানে যেতে হবে, কি ওষুধ না কি দেবে সেটা খেতে হবে, 1 মাসের ভিতরে ডায়াবেটিস শেষ হয়ে যাবে। হায় রে আল্লাহ, মুসলমানের ছেলে মেয়ে একদম লাইন দিত। তারপরে আমাদের বাঁকুড়ে একটা বাগদি পীর বেরোলো, বাগদি পীর, বাস্তব কথা বলছি। ফুরফুরা থেকে মানুষ দৌড়চ্ছে, আরে কোথায় যাচ্ছি তোরা? আর হাই 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 হাই, এখনো দাজ্জাল বের হয়নি রে, দাজ্জাল বেরোলে কি করবি তাহলে তোরা? নওজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, বিমার যখন আল্লাহ পাক দেবেন, মা বোনেরা আপনারা খুব গোলমাল বেশি করে ফেলেন। বিমার যখন দেবেন, আল্লাহর কালামের উপরই হাফেজ সাহেব আছেন, মৌলানা সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছ থেকে একটু তেল পড়া পানি পড়া নেন। হ্যাঁ, এরপরে বিশ্বাস করেন, তদবির তাগাদার উপরে বিশ্বাস করেন, ওষুধ দিয়েছে ডাক্তার সাহেব তার উপরে বিশ্বাস করে থাকেন, আল্লাহ হেফাজত করবেন। কথা ঠিক না? আবল তাবল জায়গায় যে শেষবেলায় ইমান হারা হয়ে যাবে, যে ইমান চলে যাবে, যে সেসব জায়গায় আমাদের যাওয়া চলবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। তো সেই সময় মুজাদ্দেদে জামান হুজুর ঘরে ঢুকে গেলেন। কোথায় গেলে? যে হুজুর বলুন, এই ভাত রান্না করেছে কে? খানা রান্না করেছে কে? বলে হুজুর আমি নিজে রান্না করেছি। তুমি নিজে রান্না করেছো? রান্নাঘরে কেউ গেছিল নাকি? বলছে না তো, সেরকম দ্বারা তো কই নেই। খুকির মাকে ডাকো, খুকির মা। যে হুজুর এদিকে এসো, তুমি রান্নাঘরে ঢুকেছিলে নাকি? তুমি রান্নাঘরে ঢুকেছিলে? বলছে হ্যাঁ হুজুর, ওই আম্মাজান একবার একটু ফাঁকে গিয়েছিলেন, হ্যাঁ, চুলোর লাকড়ি আগুনটা বেরিয়ে চলে আসছিল, আমি যে আগুনটা ঠেলে দিয়েছি। তখন মুজাদ্দেদে জামান বললেন, যা সব গন্ডগোল করে ফেললে বাবা। আহা হা, তাকওয়া পরেশগারি হচ্ছে বড় জিনিস বাপ। আর তাকওয়া পরেশগারি যদি না হয় তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। কথা ঠিক না? হ্যাঁ, ইলমে তাসাউফ হচ্ছে বড় জিনিস। আজকে আমরা জিকির আজকার করতে এসেছি, শুধু এইখানে মজলিস হলো হয়ে গেল তা নয়, ঘরে করতে হবে। মা বোনেরা, ঘরে রোজ করতে হবে, রোজ জিকির আজকার করতে হবে, তসবিহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, তাহলে এটা আমল হবে। যখন আপনি আমল করবেন তখন আপনার মনে মনে অনেক রকম ধারণা আসবে যে আমি কোন পথে যাচ্ছি, আমি কি খাচ্ছি, কাকে কি বলছি, সে থেকে পরহেজ হবে। কথা ঠিক না? তখনই আল্লাহ পাক আপনাকে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক গে যাক, আমরা এখন একটু জিকির আজকার করবো বাপ। বাচ্চা ছেলেরা সোমরা আপনারা খুব জোর চিল্লাচিল্লি করেন, ছেলেরা খুব চিল্লাচিল্লি করেন, অত চিল্লাচিল্লি করতে নাই, জাকিরিনদের অসুবিধা হয়, কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শিবাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদার বিশ্বাসবাসী গুণেরা, তোমরা আমি আল্লাহর নামে জিকির বেশি করে করো। কোন সময়? সকাল সন্ধ্যা দুটোর সময়। আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন তোরা শুধু জিকির করি তা নয়, তার সঙ্গে ফিকির কর। ফিকির করতে হবে, ফিকির তার সঙ্গে জিকির। হ্যাঁ, লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব কোথায়। কথা বুঝতে পেরেছে? এগুলো হচ্ছে চিন্তা। সকলে চোখখানা বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে নেন, সকলে চক্ষু বন্ধ করুন। মা বোনেরা দুনিয়ার গল্প গুজব ছেড়ে নেন, দুনিয়ার খায়েশ, দুনিয়ার মহব্বত ছেড়ে দেন, অন্তরটা আল্লাহ দিকে রুজু করুন। সকলে চক্ষু বন্ধ করুন,
মাথাটা হ্যাট করে নেন। আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মোতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাতের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়বার নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি, আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কলবে ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী ইসবাতে মুজাররাদ জিকিরের ফয়েজ আমার নসিব হোক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আরদিনা বাতিল। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله তৃতীয় নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কলবে ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জো আছে আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী ইসমে জাতের একজন বি জিকিরের ফয়েজ আমার নসিব হোক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن
মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু। সকলে নিয়ত ছেড়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন। সকলে বলুন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। हर दन जाबान से निकालो पाक नामे मोहम्मद। हर दन जाबान से निकालो शफियाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना। আসেন আমরা সকলে একটু নবীর উপরে সালাম পৌঁছে দিয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বদর মিসলা হুসনিকা মা রওয়াইনা কাতয়া ওয়াজহ সুরুরি ইয়া নবী সালাম। আপে সুলতানে মদিনা महबते वहियों सकीना नूर से मालूम रेसीना मिस्के से बेहतर पसीना या नबी सलाम। या हबीब सलाम सलावतुल्लाह আলাইকা ইয়া রাব্বি। একটু লাইন করে বসেন তো সবাই বাপ, একটু লাইন করে বসেন, সকলে একটু লাইন করে বসেন। ইয়া রাব্বি সাল্লামান सलाम बरबुजीदा नबी पर अपना वो दम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ के सालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु या ला सदरुल आमीन मुस्तफा माज इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा दाঁড়াও দাঁড়াও আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা। 5 গ্রামে জিকিরে তালিমের মাহফিল, 5 গ্রামে মুরব্বিদের সবরেসানির মাহফিল, 5 গ্রামে মুরব্বিদের সবরেসানির মাহফিল। নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কাছে এখন দোয়া চাওয়া হবে। দোয়া চাওয়ার আগে কয়েকটা কথা বলে দোয়া করে দেব। প্রত্যেক মাসে এই তালিমে জিকিরের মাহফিল এখানে হচ্ছে, এতে খুশি না বেজার আপনারা? আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমাদের মুরব্বিদের জেনে রাখবেন, আমাদের মুরব্বিরা কবরে নীরব গোরস্থানে শুয়ে আছে। মাসে মাসে এখানে জিকির আজকার হলো, কোরআন শরীফ পাক তেলাওয়াত হলো, কিছু আলাপ আলোচনা হলো, হাদিস পাক আলোচনা হলো, কোরআন শরীফ পাক আলোচনা হলো, আল্লাহর কাছে দোয়া চাওয়া হলো। আমাদের মুরব্বিরা সব শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে করে মা বোনেরা আপনারা কেউ আধা কেজি চাল দিয়েছেন, কেউ 1 কেজি চাল দিয়েছেন, কেউ 5টা টাকা দিয়েছেন, কেউ 10টা টাকা দিয়েছেন, কেউ 200 টাকা দিয়েছেন, কেউ 500 টাকা দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক গো? কত টাকা তো কোথায় চলে যাচ্ছে বাপ। মুরব্বিদের উদ্দেশ্যে করে 10-20 টাকা দিলে কি কমে যাবে? কমবে না বাপ। হ্যাঁ, আল্লাহ পাকে তো বরকত দেবে। তারপরে হচ্ছে এই যে বাচ্চা ছেলেরা সব ঘরে থাকলে হই 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 করতো, কথা ঠিক না? এখানে বসে আছে সব জিকির কাজ করছেন, হ্যাঁ, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আল্লাহ করছেন, কলমা শরীফ পড়ছেন। আল্লাহ পাক এই বাচ্চাদের সোনাদের আল্লাহ পাক আল্লাহ কবুল করে নেবেন, একটা নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই প্রত্যেক মাসে আপনারা খেয়াল রাখবেন, মা বোনেরাও সকলে খেয়াল রাখবেন। হ্যাঁ, একটু নিয়ত করে রাখবেন যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই মাসে অন্তত আপনারা একটু দেবেন। তা না হয় ধরেন না, এই জলসা চালাতে গেলে তো অনেক টাকা খরচ, কথা ঠিক না? ই আল্লাহর খাস রহমত, এটি আপনাদের মুরব্বিদের দোয়া। এখানে জলসা হয়, হ্যাঁ, প্যান্ডেল লাই 1.5 লাখ 2 লাখ টাকা প্যান্ডেল নিয়ে লাই, কথা ঠিক না? আর দেখার নাই ছিঁড়া প্যান্ডেল, বাবা কিছু ছিঁড়া প্যান্ডেল দিয়ে ঘুরছে। আল্লাহ যদি কবুল করে নেয়, এইটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কি কথা ঠিক না? কথা বুঝতে পেরেছেন? মকসুদ হচ্ছে আল্লাহকে দেখাবার জন্য করতে হবে, মানুষের জন্য নয়। আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, মুরব্বিদের দোয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে নেন। আপনারা অনেকে দিয়েছেন, মা বোনেরা সকলে দিয়েছেন। আপনারাও এখানে কেউ যদি নিয়ত করে আসেন, 5, 10, 20, 50, 100 কেউ দিয়ে থাকেন, নিয়ত করে থাকেন, এই বাচ্চারা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, আপনারা টপটপ করে দিয়ে দেন, দেরি করবেন না। বাপ যাও, বাপ যাও, আল্লাহ কবুল করে। কে নাম? আচ্ছা, চোখ নষ্ট হয়ে গেছে নাকি? সেলাই কাজ করে তো। এই কোন গ্রামে বাড়ি? কুচিয়াপাড়ায়। 5 আমার কুচিয়াপাড়ার এক ছেলে, হ্যাঁ বাবাজি, একটু কাজ করে, এমব্রয়ডারি সব কাজ ফাজ করে। আল্লাহর হুকুম, তার চোখ দুটো নষ্ট নাকি হয়ে গেছে বলছে। হ্যাঁ, তার মা 100 টাকা পাঠিয়েছেন। আল্লাহ যেন বাচ্চার হায়াত দারাজ করেন, আল্লাহ শরীর সুস্থ করে দেন, সেহেতে কুলে নান দান করেন। বাবাজিরা, মা বোনেরা এরকম নিয়ত করে দাও, আল্লাহ পাক যদি কবুল করে নেন, সেটা আল্লাহ পাকের দয়া। এবং সেই আমার আম্মা 5000 কলমা শরীফও পড়ে এসছেন, আল্লাহ যেন কবুল করে নেন। মাশাআল্লাহ, 1,41,000 কলেমা শরীফ। 5 গ্রাম মিলিয়ে মা বোনেরা বাবাজিরা সকলে পড়েছেন 16 খতম, 7 পারা কোরআন শরীফ পাক তেলাওয়াত করেছেন। আর 1,41,000 কলমা শরীফ পড়েছেন। অনেক মা বোনেরাও সকলে আবার দরুদ শরীফ সব পড়েছেন। যে যা পড়েছেন নিয়ত করে নেবেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ, 50,000 আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ পড়ার জন্য আমার মা বোনের সব তিলাওয়াত করেছেন, অনেকে টাকা পয়সা সব দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে নেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার বাচ্চাদের আল্লাহ পাক আপনি হালাল ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বরকত দান করুন।
চাষাবাদী আল্লাহ আপনি বরকত দান করুন, ছেলে বলে বিয়ে বাল বাচ্চা সকলকে নিয়ে আল্লাহ সুখে শান্তির সঙ্গে আল্লাহ আপনি বসবাস করেন, তৌফিক দান করুন। আল্লাহ পাক এই গ্রামের অনেক ছেলেগুনের আল্লাহ এমব্রয়ডারি করে, দর্জির কাজ করে আল্লাহ, সকলের হালাত থেকে আল্লাহ আপনি বরকত দান করুন, সুখে শান্তির সঙ্গে রাখুন আল্লাহ। অনেকে নিয়ত করে দিচ্ছেন আল্লাহ, যে যা নিয়ত করে দিচ্ছেন আল্লাহ সকলে নেক নিয়তকে পূর্ণ করে দেন। দোয়া করতে বলছে, আমাদের মসজিদ কাজ করে দেয়, ইলেকট্রিক কাজ করে, ইলেকট্রিক কাজ করে নাসির। আমার নাসির বাবাজির শরীরটা অসুস্থ আল্লাহ, আল্লাহ পাক নাসির বাবাজির শরীরটা আল্লাহ আপনি সুস্থ রাখেন। 100 টাকা দিলেন আল্লাহ, আল্লাহ আমার বাবাজির সমস্ত নেক নিয়তকে পূর্ণ করে দিন, হায়াত কিসমতকে আল্লাহ আপনি দারাজ করুন, সুখে শান্তি রাখুন, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি উদ্ধার করুন। আল্লাহ আমার মা বোনেরা যে যা নিয়ত করে দিয়েছেন আল্লাহ সকলের সমস্ত নেক নিয়তকে পূর্ণ করে দিন আল্লাহ, হায়াত কিসমতকে আপনি দারাজ করুন, সুখে শান্তির সঙ্গে রাখুন আল্লাহ পাক। আল্লাহ পাক বেশি বেশি করে দিবার মতন আল্লাহ আপনি তৌফিক দান করুন। এই রব্বিল আলামিন আল্লাহ তাআলা পাক দরবারে দোয়া চাই আল্লাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় দিনে আল্লাহ আমার নবী দেন নবী রাহমাতুল আলামিনের শাফাআত সুপারিশ নসিব করে দিন, জোরে বলো আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কোহাল্লা শরীফ, 11 বার দুরূদ শরীফ তিলাওয়াত করুন, সাবরিস্তানি হবে। তার সঙ্গে তাবারকটা দিয়ে দেন, বিসমিল্লাহ বলে তাবারক দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা সোনারা আপনারা বসে বসে সুবহানাল্লাহ 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 পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাস্তাইন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। টপ টপ করে দেন, টপ টপ করে দেন। এদিকে একটু দূরে চলে আসো না, এদিকে চলে আসেন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ولم يولد যে খুশবু ভালো বেরোচ্ছে, বাবুর্চি ভালো আছে মনে হচ্ছে, খুশবু হচ্ছে খুব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ইয়া আল্লাহ। আগে যা, আগে যা, আল্লাহ এদিকে যা, ওইদিকে যা। আমার মুরব্বী বাবাজিরা, আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন, ঈশার নামাজ পড়ে নিয়ে চিস্তিয়া তরিকার দরুদ শরীফ 100 বার করে পড়বেন। ঈশার নামাজ পড়ে নিয়ে চিস্তিয়া তরিকার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি।
হচ্ছে, আওয়াজ হচ্ছে। আরে এই বাচ্চারা কথা বলবেন না, আপনারা কথা বলছেন কেন? চুপ করে বসে থাকেন। আল্লাহ, এই আল্লাহ, হ্যাঁ কথা বলুন, শোনা হবে, হাসাহাসি করতে নাই। একটু তাবারক যেখানে পাইনি খেয়াল করে দেন। আল্লাহ, যেখানে তাবারক পাইনি খেয়াল করে দেন। ওদের সবাই দেওয়া হয়ে গেছে, ওই দিকটা, ওই দিকটা, যে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। সবাই দেওয়া দিয়ে হয়ে গেছে। আল্লাহ কবুল করে। আসেন আমরা সকলে আল্লাহর কাছে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আজকে টাইম হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাদ মাগরিব আমার মাওলানা সাহেব কিছু আলোচনা করেছেন, আমি গুনাহগার কিছু আলাপ আলোচনা করলাম। আল্লাহ যদি আমাদের আলোচনার ভিতরে বলা কর ভিতরে কিছু ভুল থাকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক মুরব্বীদের সবরে সানির নিয়েতে আল্লাহ পাক অনেক বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেক দাদা দাদি চলে গেছে। আল্লাহ পাক তিনাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আমার বাবাজিরা, যুবক ছেলেরা, সোনারা, মা বোনেরা অনেকে টাকা পয়সা দিয়েছেন, দান খায়রাত করেছেন। আল্লাহ মেহেরবানি করে কবুলকে সব দান করেন। আল্লাহ আল্লাহ পাক 1,41,000 কলমা শরীফ পড়া হয়েছে, 16 খতম কোরআন শরীফ পাক তেলাওয়াত হয়েছে। আরও যারা কোরআন শরীফ পাক তেলাওয়াত করে এসেছেন, আল্লাহ পাক যদি মেহেরবানি করে দয়া করে কবুলকে সব দান করেন। আল্লাহ আল্লাহ এই তালিমে জিকিরের মাহফিলে আমার বাবাজিরা সব অনেকে এসেছেন। আল্লাহ আমার ইন্তজাম কমিটির ছেলেরা বড় মেহনত করে, আল্লাহ পাক বড় কষ্ট করে একটু তাবারকের ব্যবস্থা করেছেন। আল্লাহ আল্লাহ পাক এই তাবারকটাকে কবুলকে সওয়াব দান করেন। আল্লাহ আল্লাহ পাক এই সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরানা স্বরূপ সবটুকুন পৌঁছে দেন। আল্লাহ খাস করে হুজুরের আলাওলাদ, আম্মাজান, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুস্তাহাদিসিন, 4 পিরানপি, 4 ইমাম স্বরূপ পাকে সবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন, আল্লাহ সকলের উপাকে সবখানা পৌঁছে দেন। শাহীগঞ্জ সবখানা পৌঁছে দেন। দিল্লির জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তরিকার সমস্ত ইমাম হুজুর উপাকে সবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান হুজুরের দরবারে সবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে মুজাদ্দিদে জামান হুজুরের যত খলিফাগণেরা, মুরিদ, মুতাকিদিন, মুহিব্বির ইন্তেকাল হয়ে গেছে, সকলের উপাকে সবখানা পৌঁছে দেন। 5 হুজুর কেবলার উপাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ আমার দাদি আম্মা, চাচি, আমার আম্মা জান, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, ফুরফুরা শরীফের আশেপাশে যে সমস্ত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছেন, আল্লাহ সকলের উপাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ হে রব্বিল আলামিন, আল্লাহ খাস করি আল্লাহ যে সমস্ত বাপ জানেরা, জওয়ানেরা, যুবকেরা, সোনারা, ময়নারা, আমার আম্মা জানেন আপনার দরবারে হাত তুলে বসে আছি। আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, অনেকের বাপ দুনিয়া থেকে চলে গেছে, অনেকের দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ অনেকের নারী ছাড়া বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ অনেকে স্বামী হারা হয়ে গেছে, অনেকে বিবি হারা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন
সকলের পাকে সবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই 5 গ্রামে যত গোরস্থান আছে আল্লাহ, গোরস্থানে যে সমস্ত বাপ জানেরা মা জানেরা শুয়ে আছেন আল্লাহ, বাপ জানেরা শুয়ে আছেন আল্লাহ পাক সকলের পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার বাবাজি রবিউল বাবাজির পাকে সবখানা পৌঁছে দিন আল্লাহ। এই রাব্বিল আলামিন আল্লাহ, কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ, কবরে আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ, কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন, কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ। সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। तमाम দুনিয়াতে নবীন সিদ্দিকিন শাহাদাত সালিহিন ইমানদার মুত্তাকিন সকলের পাকে সবখানা পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষাবাদ হালাল মালে আল্লাহ আপনি বরকত দান করুন। ছেলে পুলে বিয়ে বাল বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন, বেআওলাদকে আপনি আওলাদ দান করুন। যে যা নিয়ত করে হাত তুলেছি আল্লাহ, আমার মা বোনেরা যে যা নিয়ত করে হাত তুলেছেন সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন আল্লাহ। আপনার হাবিবের কদমের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার ইন্তজাম কমিটির ছেলেরা আল্লাহ, তালিমে জিকিরের মাহফিলের ছেলেরা বাচ্চারা বড় মেহনত করে ছোটাছুটি করে আল্লাহ আজকে তালিমে জিকিরের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। এই সমস্ত বাচ্চাদের আল্লাহ হালাল জিকিরের ব্যবস্থা আপনি করে দিন, সুখে শান্তির সঙ্গে রাখুন আল্লাহ, বিপদ মুসিবতে উদ্ধার করুন আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলে নেক নিয়তকে পূর্ণ করে দিন আল্লাহ। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের ফরিয়াদগুলোকে আপনি কবুল করে নিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন আমিন। বিহাক্কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে যান, আস্তে আস্তে। ইয়াকফিরুল্লাহ।